ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। তবে ঘরে ফেরার এই আনন্দযাত্রা অনেকের জন্যই হয়ে উঠেছে ভোগান্তি আর ঝুঁকির। সকাল থেকে রাত কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র একই। পুরো রেল স্টেশনে উপচে পড়া ভিড়। অনেক যাত্রীর অভিযোগ, টিকিট থাকার পরও ট্রেনে উঠতে পারছে না তারা। আর কোনো উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে কেউ উঠেছেন ট্রেনের ছাদে, কেউ ঝুলছেন দরজায়। এখন আমাদের এই বগিতে ৭৯ নাম্বার সিট, আমার ঢুকতে পারতেছি না। এই গেটে জায়গা পাইছি প্রায় ৪৫ মিনিট পর। যারা যারা টিকিট কাটে ঈদের সময় অনেক কষ্ট করে কাটা হয়, বরঞ্চ আজকে দেখেন কি অবস্থা, আমার ঢুকতে পারতে, আমার সিটেই ঢুকতে পারতেছি না। যারা টিকিট কাটছে এরা তো টিকিট কাটার পরও এরা কিন্তু ট্রেনে উঠতে পারতেছে না। শুধু রেলপথেই নয়, একই চিত্র দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখো মানুষের ঢল। কাউন্টার থেকে কাউন্টারে ঘুরেও নির্ধারিত সময়ে বাস পাচ্ছে না অনেকে। টিকিটও দিচ্ছে না আমাদেরকে, আমরা কিভাবে যাব? ওনারা ভাড়া ডাবল করে রাখছে, ওনারা কমাইতেও চায় না। টিকিটের দাম বেশি, রিজার্ভ গাড়ি ছাড়ে এরা। 500 টাকার টিকিট 900 টাকা, 1100 টাকা, 1200 টাকা তালা কিনে। প্রত্যেক কাউন্টারে টিকিট আছে, ওরা ওই যে সিন্ডিকেট করতেছে, টিকিট দিচ্ছে না। সে সঙ্গে রয়েছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। কিছু বাস কাউন্টার কর্তৃপক্ষ অবশ্য তা স্বীকারও করেন। আমরা নিচ্ছি 900 টাকা করে ভাড়া, এমন অরিজিনাল ভাড়া 600। এখন তো মনে করেন গাড়ি তো কারণ ক্যাশ বেশি, এই কারণে যাত্রী যাবে আর না গেলে নাই, এনে কারো তো জোন নাই। সড়ক ও রেলপথের মতো নৌপথেও ছিল উপচে পড়া ভিড়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঈদ উদযাপন করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মানুষ। বাবা মা ভাই বোন সকলের সাথে সুন্দর এবং শৃঙ্খলভাবে ঈদ উদযাপন করবো দেখেই বাড়ির উদ্দেশ্যে যাওয়া। আমি বাড়িতে যাব, ফ্যামিলি নিয়ে ঈদ কাটাবো, আনন্দ উৎসব করবো। গতবারের চেয়ে এবার সার্বিক যে সহযোগিতা দেখা যাচ্ছে খুব ভালো। মঙ্গলবার দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন মন্ত্রী। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানান, ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে কোনো ছাড় দেওয়া হবে না। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, সেখানেও কোনো অভিযোগ ওরকম নেই। বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।